Hi, my viewer. I am Any Ahmed. Today our topic is collective noun. তো বন্ধুরা আজকে আমরা নাউনের তৃতীয় ধাপে যাব, অর্থাৎ কালেক্টিভ নাউন সম্পর্কে আলোচনা করব। তো আমার আলোচনাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। তো আমরা মনে হয় জানি নাউন যদিও পার্ট অফ স্পিচের একদমই ফার্স্ট স্টেপ, তবু আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যদি নাউন না জানি তাহলে নাউন ফ্রেজ জানবো না, নাউন ক্লজ জানবো না, অর্থাৎ গ্রামারের অনেক আইটেমই জানবো না, যেমন সাবজেক্ট জানবো না, অবজেক্ট জানবো না, কত কী। তো আমাদের নাউনটা একদম ক্লিয়ার জানতে হবে। তো এই তো মধ্যে আমরা দুটো নাউন আলোচনা করছি, একটি প্রপার নাউন, একটা কমন নাউন। আজকে তারই সূত্র ধরে, অর্থাৎ তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা আজকে আলোচনা করব কালেকটিভ নাউন। তো বন্ধুরা, কালেকটিভ এই কথাটার অর্থ যদি আমরা জানি তাহলে আমাদের নাউন সম্পর্কে, অর্থাৎ কালেকটিভ নাউন সম্পর্কে একটা সুন্দর ধারণা হবে। তো কালেকটিভের কথার অর্থ সমষ্টি, এই কালেকশন অফ সামথিং যদি আমরা বলি তাহলে কোনো কিছুর একত্রে করা। তো কালেকটিভ নাউন কাকে বলে? তো কালেকটিভ নাউন তাকেই বলা হয় যখন একই জাতের বা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তু যখন এক নামে পরিচিত হবে, অর্থাৎ অনেকগুলো বা কিছু সংখ্যক মানুষ হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যখন এক নামে চেনা যাবে তখনই তার নাম হয়ে যাবে কালেকটিভ নাউন। আমরা যদি উদাহরণ হিসাবে বলতে পারি, যখন 11 জন প্লেয়ার একত্রে খেলে তখন কিন্তু আমরা একটা টিম বলি, তখন আমরা বলি না প্লেয়ার্স। তো কয়েকটা প্লেয়ারের সমষ্টি নিয়ে আমাদের মূলত একটা টিম গঠিত হয়। তারপরে যদি বলি আমরা জুরি, তো আমরা জানি কয়েকজন জাজ যখন একত্রে কাজ করে তখনই আমরা বলতে পারি এটা একটা জুরি বা জুরি বোর্ড। তো বন্ধুরা, এখন আমরা যাই আমাদের বোর্ডে আরও বিস্তারিত আলোচনা করার জন্য। তো বাংলা আমরা মনে হয় সবাই জানি সমষ্টিবাচক নাম। তো আমরা এখন যাব কালেকটিভ নাউনের কিছু উদাহরণে। তো কালেকটিভ নাউন সম্পর্কে যে কথাটা আমাদের বেশি মনে রাখতে হবে সেটা ওয়ান আনডিভাইডেড হোল, অর্থাৎ যখন কমন নাউনগুলো একত্রে হয়ে একটা দল বাঁধবে, যখন ওয়ান হবে, তারপরে আনডিভাইডেড, কোনো রকমই কোনো বিভাজন থাকবে না, এবং হোল সম্পূর্ণটুকু এক নামে পরিচিত হবে, তখনই মূলত তার নাম হবে কালেকটিভ নাউন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আর্মি যখন আমরা বলবো তখন আমরা জানবো অনেকগুলো সোলজার যখন একত্রে হবে তখন তার নাম হবে আর্মি। ঠিক একই রকম অডিয়েন্স, এ কালেকশন অফ সাম লিসনার্স, তখন হবে অডিয়েন্স। আমরা যদি বলি হার্ব, আমরা মনে জানি অনেকগুলো যখন গবাদি পশু বা গরু একত্রে হয় তখন আমরা তাকে বলি হার্ব। তো এলিয়েট, অনেকগুলো ভদ্রলোকের সমষ্টি যখন একত্রে হয়, অর্থাৎ অনেকগুলো ভদ্র বা জেন্টলম্যান যখন একত্রে কাজ করে তখন আমরা বলি এলিয়েট। ঠিক ম্যাচ, সাধারণ মানুষের সমষ্টির নাম ম্যাচ। গ্যাং, কিছু রোভারের সাধারণ নাম বা সমষ্টির নাম, সাধারণ নাম হবে না, সমষ্টির নাম হবে গ্যাং। জুরি, আমরা জুরি শব্দটা একবার আগেই বলেছি, তারপরে বলি আবার এগেইন। অনেকগুলো বা কিছু সংখ্যক জাজ যখন একত্র হয়ে কাজ করবে তখন আমরা বলি জুরি। ক্যাবিনেট, কয়েকজন ইলেক্টেড মেম্বার যখন একত্রে হয় তাকে বলি ক্যাবিনেট। কমিটি, ঠিক একই রকম, কালেকশন অফ অথবা সেকশন অফ সাম মেম্বার ইজ কল কমিটি। ক্রাউড, কিছু জনগণ বা অনেক সংখ্যক জনগণ যখন একত্রে হয় তখন আমরা বলি তাকে ক্রাউড। তো বন্ধুরা, এখন দেখি বৈশিষ্ট্য কমন কালেকটিভ নাউনের কী কী বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা কালেকটিভ নাউন হিসাবে চিনব। তো কালেকটিভ নাউনের ফার্স্ট বৈশিষ্ট্য যেটা, সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে এক নামে বোঝানো হয়, যেখানে আমরা বললাম ওয়ান আনডিভাইডেড হোল। যখন আমি ফ্যামিলির কথা বলবো তখন একটা ফ্যামিলির যতগুলো মেম্বার থাকবে তাদের সমষ্টিকে বোঝাবো আমরা এক নামে। তারপরে আমরা যাব 2 নম্বর বৈশিষ্ট্য, কালেকটিভ নাউনের সাধারণত এক বচন হয়। তো বন্ধুরা, এখন আমরা উদাহরণের দিকে তাকাই। দ্য জুরি, এই জুরি যখন আমরা লিখলাম কনসিস্ট অফ, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের মতন কাজ করছে ভার্বের সাথে এস, অর্থাৎ এখানে 1 বছরের জন্য এস আমরা এখানে সেট করলাম। অফ 10 মেম্বার বা জাজেস, জুরিটা 10 জন ব্যক্তি বা জাজ নিয়ে গঠিত। তারপর আমরা দ্বিতীয় উদাহরণে আমরা যাব, উইল সাপোর্ট আওয়ার টিম, আমরা আমাদের টিমকে সাপোর্ট করব। তার আগে আরেকটি কথা না বললেই নয়, বৈশিষ্ট্যের কথা 3 নম্বর বৈশিষ্ট্য আছে, কালেকটিভ নাউন নিউট্রাল জেন্ডার হয়। আমরা বলে জানি ম্যাসকুলিনও হবে না, ফেমিনিনও হবে না, হবে যেটা সেটা নিউটার। তো আর এবং এর প্রোনাউন হবে ইট।
তো উদাহরণে আবার আমরা যাব, উই উইল সাপোর্ট আওয়ার টিম। যখন আমার টিম বলবো, টিমের যে প্রোনাউনটা আমরা এখানে দিয়ে ব্যবহার করব না, ব্যবহার করব ইট। আর ইট দ্বারা কিন্তু নিউটার জেন্ডারই বোঝায়। তো ইট পেলে ওয়েল, এই যে তাহলে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্যটাও পেলাম। তারপরে আরেকটি উদাহরণে আমরা যাব, দি ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। এই যে ক্রাউড বা ক্রাউডের বা জনতার কোনো ডিসিপ্লিন বা শৃঙ্খলাই নেই। এই যে ক্রাউড, এই ক্রাউড শব্দটা হ্যাজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এক বচন হয়েছে 2 নম্বর বৈশিষ্ট্য। তো বন্ধুরা, আমরা এখন যাই, কালেকটিভ নাউন কি সব সময় কি এক বচন? কিন্তু না, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় যখন আমরা পরীক্ষায় যাব তখন কিন্তু আসলে যে নিয়মের একটু ব্যতিক্রম, অর্থাৎ একটু ডিফারেন্স, সেই নিয়মগুলো আমরা দেখি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, যার ফলে আমাদেরকে এখন যেটার পর আমরা ইঙ্গিত করব সেটাকে মুখস্থ করতে হবে। এখানে আমরা লিখছি কতিপয়, অর্থাৎ কিছু সংখ্যক কালেকটিভ নাউন আছে যেগুলো না এক বচন বা সিঙ্গুলার ফর্মই নেই, অর্থাৎ এক বচনের কোনো রূপই নেই বা আকারই নেই। এরা সর্বদা সব ক্ষেত্রে এরা বহু বচন হয়। আর বহু বচন যদি হয় তাহলে ভার্ব হবে বহু বচন। তখন কিন্তু এই যে আমরা এখানে বলছি নিউটার জেন্ডার বা ইট, এগুলো কিন্তু আর থাকবে না, তখন বহু বচন হয়ে যাবে এবং তখন বহু বচন অনুসারে তাদের প্রোনাউনগুলো গঠিত হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখব, যেমন পুলিশ সব সময় বহু বচন, তারপরে হার, ক্যাটল, তারপরে প্রেজেন্টারি, ক্লার্জি, অডিয়েন্স এক্সেট্রা, এরা সবাই বহুবচন। দি ক্যাটল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড, গবাদি পশুগুলো মাঠে ঘাস খাচ্ছে বা চড়ে বেড়াচ্ছে। এই যে ক্যাটল, এখানে কিন্তু আর ইজ হয়নি বহু বছরের জন্য। তারপরে আমরা যাব, অডিয়েন্স হ্যাজ টেকেন দেয়ার সিট। অডিয়েন্স, এই যে প্রোনাউন, এখানে কিন্তু আর ইট নয়, অডিয়েন্স হ্যাজ, আই এম সরি, একটু ভুল করেছি আমি, এখানে অডিয়েন্স হ্যাভ হবে, হ্যাভ টেকেন দেয়ার সিট, অডিয়েন্স তাদের সিট নিয়েছে। এখানে বহুবচন, ভার্বও বহুবচন এবং তাদের প্রোনাউনটাও বহুবচন। লাস্ট আরেকটা উদাহরণ আমরা যাব, দ্য পুলিশ, এখানে কিন্তু হ্যাজ না হয়ে হ্যাভ হয়েছে, অ্যারেস্টেড সাম ক্রিমিনাল। পুলিশ কিছু ক্রিমিনাল বা দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে, এখানে কিন্তু বহু বচন। তো বন্ধুরা, আমরা যদি এখন সাম আপ করি তাহলে আমরা কি জানবো? কালেকটিভের কথা আছে সমষ্টি। যখন কমন নাউন দল বাঁধবে, একত্রে হবে, এক নামে পরিচিত হবে, 2 নামে নয়। যদি বলি বাংলাদেশ টিম, এই বাংলাদেশ টিমের মেম্বার থাকবে 11 বা 11টা, প্লেয়ারের সমষ্টি হবে 11টা, কিন্তু এক নামে পরিচিত হবে, তখনই তার নাম হবে কালেকটিভ নাউন। ঠিক এই রকমই আমরা অনেকগুলো লিখেছি, অডিয়েন্স, এলিয়েট, ম্যাস, গ্যাং, তারপরে জুরি, ক্যাবিনেট, ক্রাউড, এইগুলো, মিটিং, আমরা গভর্নমেন্ট, এটাও হতে পারে। তো এদের প্রোনাউন হবে কি? এক বচন। আসলে সব সময় কি এক বচন হবে? সরি, এর প্রোনাউন হবে ইট, প্রোনাউন হবে ইট। আর নাম্বারের দিকে বিচার করলে পরে হবে সিঙ্গুলার, কিন্তু সব ক্ষেত্রে সিঙ্গুলার হবে না, আমাদের কিছু ব্যতিক্রমগুলো পড়তে হবে। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বলেছি পুলিশ, ক্যাটল, তারপর ক্লার্জি, অডিয়েন্স, প্রেজেন্টারি, এই শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরা সর্বদা সব ক্ষেত্রেই বহুবচন এবং এদের প্রোনাউনও বহুবচনই হবে। তো বন্ধুরা, এই হলো আমাদের কালেকটিভ নাউন সম্পর্কে কিছু আলোচনা। আমাদের এই ভিডিওটা যদি ভালোই লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করব এবং পরবর্তী পর্যায়ের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। নমস্কার, আল্লাহ হাফেজ।